হাঁসের মাংসের সাথে চাউলের রুটি খাবে। গরম পানি বসিয়েছি একটু লবণ দিয়ে, চাউলের গুঁড়ি সিদ্ধ করব। পানিটা আটা দিচ্ছি, সিদ্ধ করতেছি। আটার রুটি বানাবো আর হাঁসের মাংস রান্না করবো। চাউলের গুঁড়ি হয়ে গেছে, গুঁড়ি দেওয়া। রান্না করলাম কী বলে এটাকে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। সকালে রান্না করেছিলাম। হাঁসের মাংস বসিয়েছে, এটা নামিয়ে এটা গরম করছি, ভাত খাবো। এখন আবার এটা বসিয়ে দেবে। এই যে হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি। উফ, গরম। এটা হতে থাক। দেখছেন কালার কত পরিষ্কার। হালকা কুমকুম গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে বারবার ধুইছি গরম পানি দিয়ে। মাংস নরম হয়ে যাবে, কষটা উঠে গেছে, মাংস ক্লিয়ার, ফার্মের মুরগির মাংসের মতো হয়ে গেছে, সুন্দর। এটা হতে থাক, এখন আমি ভাত খাবো, খিদা লাগছে। আসসালামু আলাইকুম। এই আমার হয়ে গেল হাঁসের ভুনা, হাঁস ভুনা। দেখুন কি সুন্দর ক্লিয়ার হয়েছে। আলু দেয় না হাঁসের মাংস, কিন্তু আমি আলু দিছি, লবণ বেশি পড়ে গেছে দেখে আলু দিছি। আসলে একটা হাঁসের মাংস মশলা দিয়েছিলাম, কিন্তু ছেলে বলতেছে তুমি তো খাবার না, আমি একলা খাবো, অর্ধেক রান্না করো আর অর্ধেক পরে রান্না করো। এখন ওই পরিমাণে লবণ দিয়ে ফেলেছিলাম। এই এখন দেখুন পাঁচফোড়নে ফাঁকি দিয়ে এটা নামিয়ে ফেলবো। যে পাঁচফোড়নে ফাঁকি দিচ্ছি, এই হয়ে গেছে, পাঁচফোড়নে ফাঁকি দেওয়া হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন এই আমার হাঁস ভুনা হয়ে গেল। দেখুন তো কত পরিষ্কার দেখা যাচ্ছে। আর আপনারা খান, কালো দেখা যায় হাঁসের মাংস। সবসময় হাঁসের মাংস এইভাবে খেয়ে দেখবেন। গরম পানি দিয়ে হালকা একটু ধুয়ে নেবেন, প্লাস হাঁস পুড়ে নেবেন, হালকা পুড়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। কতক্ষণ 5 মিনিটের মতো রেখে দেবেন। কষটা উঠে গেলে হাঁসের মাংস পরিষ্কার হয়ে যায়। দেখুন তো ফার্মের মুরগির মতো, গরুর মাংসের মতো।